হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারফ্লাই কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ফ্লেভারের। আমি প্রথমেই কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম। প্রায় আধ ঘন্টা এটা ফ্রিজে ছিল। তারপরে আমি এর উপরে ফাইনাল আইসিং করছি। এখানে ক্রিমের সঙ্গে আমি পিঙ্ক কালার মিক্সড করেছি। ছবিটা কাস্টমারই পাঠিয়েছিলেন, তবে কেকের কালারটা একটু অন্য ছিল। আমাকে বলেছিলেন পিঙ্ক করে দেবেন। আর কয়েকটা বাটারফ্লাই বসানো ছিল, আমি একটু অন্য রকম করার চেষ্টা করেছি। জাস্ট সবসময় সেম টু সেম করতে ভালো লাগে না, মনে হয় যেন নিজের একটা কিছু করতে পারলে সেটা ভালো লাগে আর কি। নিজে থেকে যেটা আমি করি সেটা আমি খুব খুশি হই। তাই সবসময় আমি একটু চেষ্টা করি আমার নিজস্ব কিছু একটু টাচ দিতে। যাই হোক, এখানে আমি আস্তে আস্তে আইসিংটা করে নিলাম। প্রসেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি করছি। এই যে স্ক্র্যাপারের নিচের পার্টটা দিয়ে একটা ওয়েব ডিজাইন আমি করে নিলাম। এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। আর উপরে প্যালেট নাইফ দিয়ে জাস্ট ধরে রেখে এটা টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। এই যে ডিজাইনটা কমপ্লিট। এইবারে কয়েকটা ছোট বড় বিভিন্ন মাপের পার্ল মানে হোয়াইট সুগার বল আমি একটা চিমটা দিয়ে ধরে একটা একটা করে বসাচ্ছি, কেননা এগুলো একটু বড় সাইজের। এগুলো যদি আমি দুধ থেকে ছিটিয়ে ছিটিয়ে দিই, থাকবে না কেকের গায়ে, সেটা পড়ে যাবে। এই জন্য ধীরে ধীরে একটা একটা করে চিমটা দিয়ে ধরে এটা বসাচ্ছি। আর বিশেষ করে যখন ফাইনাল আইসিং করে ফ্রিজে আমরা রেখে দিই, ক্রিমটা পুরোপুরি সেট হয়ে যায়, সেই সময় যদি ছিটিয়ে ছিটিয়ে উপরে সুগার বলগুলো দিতে যাই, তাহলে সেগুলো প্রপার জায়গায় যায় না, আবার সেটা ছিটিয়ে নিচে পড়ে যায়, বা এক জায়গায় দিতে গেলাম অন্য জায়গায় চলে গেল। যাই হোক, এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি কাজ করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেছি সেইগুলোই আমি বলে আপনাদের সঙ্গে আর কি কিছুটা আপনাদেরও প্রবলেম কমে গেল, সেটাই শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি সেরকম ভালো কিছু জানি না। আমার কাজের মধ্যে থেকে আমি যেটুকু অভিজ্ঞতা পেয়েছি বা পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি, যদি আপনাদের কোনো উপকারে লাগে। যাই হোক, এই যে আমি আস্তে আস্তে পার্ল চারিদিকে দিলাম, আর উপরেও কয়েকটা বড় সাইজের দিলাম, একটু মিডিয়াম সাইজের দিচ্ছি। ছবিতে এই রকমভাবেই দেওয়া ছিল পার্লগুলো, আর সেটা ছিল পিঙ্ক কালারের। আমি কাস্টমারকে বলেই দিয়েছিলাম যে আমার কাছে পিঙ্ক কালারের পার্ল নেই, আমি সাদাটাই দেব। আচ্ছা, এখানে বাটারফ্লাইগুলো আমি বসিয়েছি, সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করিনি। বাটারফ্লাইগুলো এগুলো সব গুগল থেকে সার্চ করে আমি প্রিন্ট আউট করিয়ে এনেছি, আর একটু ভাঁজ করে নিয়ে তারপরে বসাচ্ছি। আচ্ছা, এখানে আমি একদম জিরো সাইজের কয়েকটা পার্ল দিয়ে দিচ্ছি। এই পার্লগুলো কিন্তু খুব আগে দিতে যাবেন না, কেননা এগুলো থেকে অনেক সময় জল ছেড়ে দেয় আর পুরো কেকের লুকটা বিগড়ে দেয়, খারাপ হয়ে যায় আসলে। ওই জন্য জিরো সাইজের পার্লগুলো সবসময় চেষ্টা করবেন ডেলিভারি দেওয়ার আগে দেওয়ার। এরমভাবে দিয়ে ফ্রিজে রাখলে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এই যে আমার কেকটা আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি। ব্যাস, এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে কিন্তু আমি সব সময় নতুন নতুন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।